গণিত প্রকাশ দশম শ্রেণী। আমরা শুরু করছি কোষে দেখি 6.1 6 অঙ্ক থেকে। 6 অঙ্কে দেওয়া হয়েছে ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তাহলে এখানে দেওয়া আছে ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা ধার করেছিলেন। আমাদের সেই কিছু টাকা কত বের করতে হবে। তাহলে মনে করি ছন্দাদেবী পি টাকা ধার করেছিলেন। তাহলে আমরা লিখতে পারবো এখানে, অতএব আসল পি সমান কত, অর্থাৎ আসল হলো আমার পি টাকা, সময় হলো n = 2 বছর, এবং চক্রবৃদ্ধি সুদ হলো 2496 টাকা। তাহলে আমরা দেখে নেব ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন। পি টাকা ধরে নিয়েছি, সময় n = 2 বছর, চক্রবৃদ্ধির সুদ হলো 2496 টাকা, এবং সুদের হার দেওয়া আছে। সুদের হার বলতে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর সমান 8%। আমাদের বের করতে হবে তিনি কত টাকা ধার করেছিলেন। এখন আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সুদ থেকে, সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা চক্রবৃদ্ধি সুদ বাদ দিই, যদি আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে আসল টাকা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ। আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 + R/100⁴n, যেখানে P হলো আসল টাকা, R হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, N হলো সময়। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল টাকা বাদ দিই, তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। অতএব আমরা লিখতে পারবো চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি আছে আমার P × 1 + R/100⁴n মাইনাস আমার আসল আছে পি টাকা। এখানে দেখো আমার আসল পি টাকা ধরা হয়েছে, সময় n = 2 বছর, চক্রবৃদ্ধি সুদ আছে 2496 টাকা, সুদের হার আছে 8%। তাহলে আমরা এগুলি বসিয়ে দিলে আমরা লিখতে পারবো চক্রবৃদ্ধি সুদ P × 1 + R/100⁴ হবে মাইনাস P = 2496। তাহলে অতএব আমরা লিখতে পারবো P × 1 + R বলতে আমার এখানে 8/100, 2 বছর, সেই জন্য এনের জায়গায় 2 লিখলাম, মাইনাস P = 2496। এখন আমাদের হিসাব করে P এর মান বের করতে হবে। তাহলে
পি ইন্টু 1 প্লাস 8/100 এই জায়গাটা যদি আমরা হিসাব করি পাবো 108/100 তার স্কোয়ার। এখন আমরা যদি পি কমন নিয়ে নিই তাহলে থাকবে আমার এখানে -1 ইজিক্যাল টু পেলাম 2496, বা এখানে দেখো আমরা ভেঙে লিখতে পারবো পি ইন্টু 108 তার স্কোয়ার বা 100 তার স্কোয়ার -1 ইজিক্যাল টু 2496। এখন আমরা যদি 100 স্কোয়ার এবং 1-এর লসাগু করি তাহলে পেলাম 100 স্কোয়ার। 100 স্কোয়ার দিয়ে ভাগ গেলে থাকলো আমার 108 তার হোল স্কোয়ার। 1 দিয়ে ভাগ করলে 100 স্কোয়ার, তাকে 1 দিয়ে গুণ করলে পাবো আমরা 100 স্কোয়ার ইজিক্যাল টু 2496। বা পি ইন্টু, এখনও দেখো 108 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখলে পাবো 108 প্লাস 100 ইন্টু 108 মাইনাস 100 বাই 100 তার হোল স্কোয়ার আছে, তার মানে 100 ইন্টু 100 ইজিক্যাল টু 2496। বা পি ইজিক্যাল টু আমরা পাবো, এখানে দেখো 2496 100 ইন্টু 100 গুণ হয়ে গেল বাই 108 প্লাস 100 অর্থাৎ 208। 108 থেকে 100 বাদ গেলে থাকছে আমার 8। এখন আমরা হিসাব করে নেব। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো 3/8 24 8 12 96 312। এখন দেখো 312 108 208, তাহলে 208 এবং 312 যদি 104 উভয়ের মধ্যে কমন আসবে 104, তাহলে এখানে পাবো 2, এখানে পাবো আমরা 3, 50 দুগুণে 100, তাহলে পেলাম 3 5 15 1 2 3। তাহলে আমরা সমান পি সমান পেলাম 15,000। অতএব ছন্দা দেবী ধার করেছিলেন পি সমান 15,000 টাকা। এবার আসবো আমরা 7-এর অঙ্কে। সাতের অঙ্কে দেওয়া আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে, তা হিসাব করে লিখি। দেখো 6 এবং 7 একই অঙ্ক, কিন্তু 6 ছিল 2 বছরের জন্য, 7 আছে 3 বছরের জন্য, সেই জন্য আমরা 7-এর অঙ্কটিও কষব। তাহলে এখানে দেওয়া আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসলের, তাহলে আমরা এখানে আসল সমান ধরে নিচ্ছি, আসল সমান পি টাকা সুদের হার দেওয়া আছে 10%, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8 সমান আছে 10% এবং সময় আছে 3 বছর।
সময় n সমান 3 বছর। চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে 2648। 2648। আমাদের পি এর মান বের করতে হবে। এক্ষেত্রেও দেখো আগের মতো আমরা চক্রবৃদ্ধি সুদ সমান লিখব। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। সমূল চক্রবৃদ্ধির সূত্র হলো পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে আমরা এখানে আর এবং n এর মান বসিয়ে দিয়ে এবং চক্রবৃদ্ধি সুদের জায়গায় 2648 বসিয়ে দিয়ে হিসাব করলে আমরা পি এর মান বের করতে পারবো। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান আছে আমার 2648 ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর সমান আছে আমার 10%, 10/100, n আছে 3 মাইনাস পি। বা এখানে দেখো পি ইন্টু, তাহলে 1/10 প্লাস 1, এখানটা আমরা পাবো 10 লসাগু হলে 11/10 তার হোল কিউ। আমরা এখানে পি কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে আছে আমার 1 পড়ে আছে ইজিক্যাল টু 2648। বা পি ইন্টু 11/10 তার হোল কিউ, অর্থাৎ 11×121, তাকে আমরা 11 দিয়ে গুণ করব, তাহলে পাবো 121, 121, 1331, 1331/10কে 3 বার গুণ করলে পাবো আমরা 1000 মাইনাস 1 ইজিক্যাল টু 2648। বা পি ইন্টু, এখানেও দেখো 1000 এবং 1-এর লসাগু হলো 1000, 1টা দিয়ে ভাগ করলে 1 হলো 1331 মাইনাস 1 দিয়ে ভাগ করলে 1000কে 1 দিয়ে গুণ করলে 1000 ইজিক্যাল টু 2648। বা পি ইন্টু 1331 থেকে 1000 বাদ গেলে 331/1000 ইজিক্যাল টু 2648। বা পি ইজিক্যাল টু, তাহলে দেখো আমার ডান পক্ষে আছে 2648 ইন্টু বাম পক্ষে আছে 331/1000, ডান পক্ষে নিয়ে গেলে উল্টে গেল, অর্থাৎ 1000/331। এখন 2648কে 331 অর্থাৎ 331 দ্বারা ভাগ করলে আমরা পাবো, দেখো 8 দিয়ে গুণ করে নেব আমরা, 8 3 8 24, 3 8 24 2 26, অর্থাৎ 331 দিয়ে 2648কে কাটলে হলো 8। তাহলে পি সমান হলো আমার 8 × 1000 সমান 8000। অতএব আসল পি সমান হলো 8000 টাকা। এবার আসবো আমরা
8 অঙ্কে দেওয়া আছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদে আসলে 29702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। তাহলে এখানে বার্ষিক সুদের হার 9% দেওয়া আছে। কত টাকা জমা রেখেছিলেন আমরা ধরে নেব পি টাকা জমা রেখেছিলেন, সময় 2 বছর এবং সমূল চক্রবৃদ্ধি, সুদে আসলে বলতে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সূত্র ব্যবহার করে সহজেই কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ আসল বের করতে পারবো। তাহলে ধরা যাক আসল সমান পি টাকা, অর্থাৎ রহমত চাচা পি টাকা জমা রেখেছিলেন, সময় এন সমান 2 বছর। ব্যাংকের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান হলো 9%। সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে সুদে আসলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি $29702.50 টাকা, 29702.50 টাকা ফেরত পেলেন। তাহলে কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন অর্থাৎ আমাদের আসল বের করতে হবে। আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান, তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান আমরা লিখতে পারবো পি ইন্টু 1 প্লাস r/100n। তাহলে এখানে দেখো যেখানে পি হলো আসল, আর হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং এন হলো সময়। তাহলে এখানে এনের মান এবং আর এর মান বসিয়ে দিয়ে এবং আমাদের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, এই সব ডাটাগুলিকে ব্যবহার করে আমরা পি এর মান বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো পি বলতে পি 1 প্লাস আর বলতে 9/100, এনের মান হলো 2, সমান দেওয়া আছে আমার সমূল চক্রবৃদ্ধি 29702.50। বা পি ইন্টু দেখো 1 প্লাস 9/100, এখানে 100 লসাগু হবে, 1 দিয়ে ভাগ করলে 100 প্লাস 9 সমান পাবো আমরা 109 তার হোল স্কোয়ার, অর্থাৎ 109কে আমরা দুবার লিখব, 109/100 সমান দেওয়া আছে 29702.50 বা পি সমান 29702.50 ইন্টু দেখো 100 ইন্টু 100 বাই 109 গণিত 109 সমান, এখানে দেখো দশমিকের পর 5 শূন্য আছে, আমাদের দুটি শূন্য কেটে যাবে, তাহলে লিখব 29702
50 ইন্টু 100/109 ইন্টু 109। এখন আমরা 109কে 109 দিয়ে গুণ করে নেব। তাহলে দেখো 109 ইন্টু 109, তাহলে পেলাম 981 0 0 0 109 1 8 9 9 18 1 1 8 8 1, তাহলে পেলাম 2 9 7 0 2 5 0 বাই 1 1 8 8 1 ইন্টু 100। সমান আমরা লিখতে পারবো 2 9 7 0 2 5 ইন্টু, দেখো একটি শূন্য এখানে দুটি শূন্য আছে অর্থাৎ 10⁻³ বাই 1 1 8 8 1। এখন আমরা 2 9 7 0 2 5কে 1 1 8 8 1 দিয়ে ভাগ করে নেব। দেখো এখানে 29 আছে, আমার এখানে 11 আছে, তাহলে দুবার যাবে। 2 হলো 1 2 3 4 5, 2 1 কে 2, 8 2 গুণে 16 6, 8 2 গুণে 16 1 17 7, 2 1 কে 2 1 3, 2 1 কে 2। আরেকবার দেখে নেবো আমরা। 2 1 কে 2, 8 2 গুণে 16 1 থাকে, 8 2 গুণে 16 17 1 থাকে, 2 1 কে 2 আর 3, 2 1 কে 2, তাহলে রইল আমার 0 6 6 আছে কয় 10, 4 10, 8 আছে 9 17, 4 আছে 5 9, 2 2 কাটলো 5 নামালাম। এখন 1 1 8 8 1, শেষে 5 আছে, সেই জন্য আমরা 5 দিয়ে গুণ করে দেখে নেব। 5 1 কে 5, 5 8 40, 40 4, 5 1 কে 5 আর 4 9 5, 5 9 4 0 5, 5 9 4 0 5, অর্থাৎ 5 বার যাবে। তাহলে আমরা ভাগ করে পেলাম 25 ইন্টু 10⁻³ অর্থাৎ 25,000। অতএব আমাদের আসল বের করতে দেওয়া হয়েছিল, তাহলে রহমত চাচা জমা রেখেছিলেন পি সমান 25,000 টাকা। এবার আসবো আমরা 9-এর অঙ্ক। দেখো 9-এর অঙ্ক বলা হয়েছে 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে, হিসাব করে লিখি। এখানেও দেখো আগের অঙ্কর মতোই আমাদের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আমাদের আসল বের করতে হবে। অতএব এই অঙ্কটি তোমাদের জন্য রইল। আমি এখন শুরু করব 10-এর অঙ্ক। দশের অঙ্ক দেওয়া আছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে বার্ষিক সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এবং তাদের অন্তর বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব যে তথ্যগুলি দেওয়া আছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে,
বার্ষিক সুদের হার আর সমান 7.5%। আসল দেওয়া আছে, আসল পি সমান 12,000 টাকা। সময় এন সমান 2 বছর। আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর। তাহলে আমরা প্রথমে সরল সুদ এবং পরে চক্রবৃদ্ধি সুদ বের করে তাদের অন্তর করব। তাহলে আমরা লিখব সরল সুদ সমান পি টি আর বাই 100, অর্থাৎ পি বলতে আসল, আমার আসল আছে এখানে পি টি, আর বলতে এখানে এন বাই 100। তাহলে আসল হলো আমার 12,000 টাকা, টি বলতে এখানে টি না, এখানে এন হবে পি এন আর বাই 100। তাহলে এন হলো 2 বছর, আর দেওয়া আছে 7.5 বাই 100 টাকা সমান 12,000 ইন্টু 2। এখানে দেখো 7.5, দশমিক ওঠানোর জন্য একটি শূন্য পাবো আমরা, তাহলে পেলাম 75 বাই 1000 টাকা। তাহলে দেখো এখানে 3টি শূন্য কাটলো, এখানে পেলাম আমরা 12 ইন্টু 75 দুগুণে 150, 12 1800 টাকা। তাহলে আমরা সরল সুদ পেলাম 1800 টাকা। আমরা সরল সুদ লিখে রাখব। তাহলে সরল সুদ পেলাম 1800 টাকা। এখন আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। দেখো চক্রবৃদ্ধি সুদ সমান আমরা সূত্র লিখব। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটি হলো আমাদের সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসল বাদ দিতে হবে, মাইনাস পি, পি হলো আসল। এখন দেখো আমাদের পি আছে 12,000 টাকা, এখানে আছে 1 প্লাস সুদের হার আছে 7.5 বাই 100, সময় আছে 2 বছর, মাইনাস 12,000। তাহলে 12,000 আমরা কমন নিয়ে নেব। আমার পড়ে রইল এখানে 1 প্লাস 7.5-এর জন্য 75 বাই 10, 100 আছে, তাহলে হলো 75 বাই 1000, তার স্কোয়ার মাইনাস 1। সমান 12,000 ইন্টু, দেখো 3 25-এ 75, 4 25-এ 100, 0, 3 বাই 40, তার স্কোয়ার মাইনাস 1 টাকা। সমান হলো 12,000 ইন্টু 40 আর 3, 43 বাই 2, 43 বাই 40 ইন্টু 43 বাই 40 মাইনাস 1।
সমান লিখব আমরা 12,000 ইন্টু, দেখো এখানে 43 স্কোয়ার বাই 40 স্কোয়ার, তাহলে 43 স্কোয়ার বাই 40 স্কোয়ার মাইনাস 1 এত টাকা সমান 12,000 ইন্টু, এখানে আমরা যদি লসাগু দিয়ে হিসাব করি তাহলে পেলাম 40 স্কোয়ার, এখানে পেলাম 43 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার। সমান 12,000, এখানে দেখো আমরা 43কে 43 দিয়ে গুণ করে নেব, কিংবা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, তাহলে 43 প্লাস 40 ইন্টু 43 মাইনাস 40 বাই 40 স্কোয়ার অর্থাৎ 40 ইন্টু 40 সমান 12,000 ইন্টু 83, এখানে পেলাম 43 মাইনাস 40 সমান 3 বাই 40 ইন্টু 40 টাকা। তাহলে দেখো 0 0 কাটলাম, 4 3-এ 120, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, তাহলে এ পর্যন্ত পেলাম আমরা 3 ইন্টু 15 ইন্টু 83 বাই 2। এখন আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো 3 15 45 এবং 83 আমাদের গুণ করতে হবে। 83 ইন্টু 45, 3 5 15, 5 8 40, 41, 4 3 12, 4 8 32, 33। আরেকবার দেখে নেব আমরা। 3 5 15, 5 8 40, 41, 4 3 12, 2, 4 8 32, 33, 5 2 1 3, 4 3 7, 3 বাই 2, 3 7 3 5 বাই 2 টাকা। এখন দেখো 3 7 3 5 তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পেলাম 2 1 2, 17, 8 দুগুণে 16, 1 থাকে 12, 6 দুগুণে 12, 15, 7 দুগুণে 14.5, তাহলে 1 8 6 7.5। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম 1867.5 টাকা, সরল সুদ পেয়েছিলাম 1800 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান 1867.5 মাইনাস 1800 টাকা সমান পাবো আমি 67.5 টাকা। তাহলে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর নির্ণয় করতে পারলাম। আজকে আপাতত এ পর্যন্তই।